ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আমরা আজকের ক্লাসে মাধ্যমিকের যে পরীক্ষার খাতা, সেই খাতা কেমন হবে সেই বিষয়ে একটু আলোচনা করব। তোমরা প্রত্যেকেই হয়তো ডেমো খাতা অলরেডি ক্লাসে দেখে নিয়েছো বা এর বাইরেও দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদের বলবো এই ভিডিওরই ডেসক্রিপশানে আমি এর আগের বছরের পরীক্ষার খাতা একটি ভিডিও আমি করেছি, সেই ক্লাসটিও তোমরা একবার দেখে নিতে পারো। যাই হোক, আজকের ক্লাসেও আমরা পরীক্ষার খাতা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনা করব। দেখো, তোমরা অনেকেই চিন্তিত থাকো যে পরীক্ষার খাতার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাগুলি লেখার ক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি, বা পরীক্ষার খাতায় কতটা পরিষ্কারভাবে সেই জায়গাটি উল্লেখ করা থাকে বা মেনশন করা থাকে, বা এক্ষেত্রে আমার যদি কোনো কাটাছাটা হয়ে যায় সেই জায়গায় তাহলে কোনো অসুবিধে হবে কি হবে না, এই সংক্রান্ত সমস্ত ধারণা তুমি পেয়ে যাবে আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি আমি বলবো স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। খুব অল্প সময়ের মধ্যে তুমি খাতা সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য এখান থেকেই পেয়ে যাবে। দেখো, প্রথমে খাতার মধ্যে আমাদের নাম লেখার একটি জায়গা থাকে। এই অংশে তুমি তোমার নাম লিখতে পারো খুব পরিষ্কার। দেখো, অনেকে মনে করো যে বাংলা পরীক্ষা আজকে আমি বাংলায় নাম লিখলাম, ইংরেজি পরীক্ষার দিন ইংরেজি, আর অন্য পরীক্ষার দিন আমি আবার বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো, এই বিষয়ে তোমাদের মধ্যে ডাউট থাকে। দেখো, বাংলা পরীক্ষার দিনও তুমি বাংলায় নাম লিখতে হবে এমন কোনো কথা নেই, বাংলা পরীক্ষার দিনও তুমি ইংরেজিতে নাম লিখতে পারো। দেখো, এটি একটা হাস্যকর প্রশ্নের উত্তর দিলাম আমি, কিন্তু আমি কেন দিলাম, আমি বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে শুনেছি। আমার মনে হয়েছে যে এই জাতীয় ডাউটও তোমাদের মনের মধ্যে থাকতে পারে, তাই আমি এই প্রথমেই একদম সহজ একটি প্রশ্নের আমি তোমাদের উত্তর দিলাম। বাংলায় লেখো, ইংরেজিতে লেখো, যাতে লেখো, যে সাবজেক্ট বা যে বিষয়ের পরীক্ষার দিনই লেখো, কোনো অসুবিধে নেই। ইংরেজিতে লিখতে পারো, বাংলায় লিখতে পারো, কিন্তু নামের বানান ঠিক করে লেখো, পরিষ্কার লেখো, ব্যাস। তাহলে নামের যে সেকশনটি আছে এখানে আমরা নাম লিখলাম। এবার অনেকে বলবে যে নাম কি আমরা ক্যাপিটালে লিখবো না স্মলে লিখবো। আচ্ছা, নর্মালি নাম আমরা কিভাবে লিখি? যেমন লিখি আমি তেমনই লিখবো। কোথাও কিন্তু উল্লেখ করে নেই যে তোমার নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তুমি তোমার নাম যেভাবে লেখো সেভাবেই লেখো, কোনো অসুবিধা নেই, ওভাবেই লেখো, ক্যাপিটাল লেখার কোনো দরকার নেই। যাই হোক, এই গেল আমাদের নামের সেকশন। এবার আসলো রোল নাম্বার। দেখো, রোল এবং নম্বর এই দুটো কিন্তু আলাদাভাবে থাকে। পরীক্ষার খাতায় তুমি একবার একটু ভালো করে খাতার উপরের অংশ দেখে নেবে যে রোল কোন অংশটি আছে আর নম্বর কোন অংশটি আছে। রোলের ঘর যে অংশটি, সেখানে যে ফাঁকা অংশটি থাকবে সেখানে তুমি রোল নম্বরটি পুট করো, এবং নম্বরের যে ঘর সেই ঘরটি দেখো আলাদা, সেই ঘরে আমি নম্বরটি পুট করব। এবার তুমি বলতে পারো যে নতুন খাতায় এই বছর যদি আমার রোল এবং নম্বর একই সঙ্গে থাকে একই জায়গায়, তাহলে আমি একই জায়গায় লিখব। রোল এবং নম্বর যদি আমার একই কলমের মধ্যে থাকে তাহলে আমি একই কলমের মধ্যে রোল এবং নম্বর লিখব। কিন্তু বিগত বছরের যে পরীক্ষার খাতাগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু রোলের সেকশন আলাদা, নম্বরের সেকশন আলাদা থাকে। তাহলে রোল এবং নম্বর এই বিষয়টি বোঝা গেল। দেখো, এবারে আমরা চলে আসি রেজিস্ট্রেশন নম্বরে। রেজিস্ট্রেশন নম্বরও কিন্তু লেখার জায়গা আছে। সেক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন নম্বরটি কিভাবে লিখব? দেখো, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো রোল নম্বর লেখার সময় অ্যাডমিট কার্ডটি হাতে রেখো, রোল নম্বর দেখো এবং সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করো। অবশ্যই তোমার খাতা যিনি সই করবেন, তোমার রুমে যে স্যার বা ম্যাডাম যিনি গার্ড দিচ্ছেন, তিনি কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবেন যে তুমি তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার লিখেছো তার সঙ্গে খাতার রোল নাম্বার ঠিক আছে কিনা, এটি কিন্তু উনি ম্যাচ অবশ্যই করে নেন এবং দেখেই কিন্তু সাইন করেন। তোমার চিন্তার কোনো কারণ নেই। তবে আমি বলবো অন্যের উপর কেন আমি ভরসা করব? আমি নিজের রোল নাম্বার নিজে দেখে অ্যাডমিট কার্ড দেখবো, সুন্দর করে রোল নাম্বারটি আমি লিখে নেবো, যাতে না ভুল হয় এবং নিশ্চিন্তে আমি থাকতে পারি। যাই হোক, ঠিক একইভাবে রেজিস্ট্রেশন কার্ডটিও আমি দেখে নেব, দেখে রেজিস্ট্রেশন নম্বরটিও আমরা বসিয়ে নেব। এইবারে দেখো, এখানে রেজিস্ট্রেশন নম্বরের পাশে কিন্তু আমার ইয়ার লেখা আছে, যে কোন ইয়ারে আমরা পরীক্ষা দিচ্ছি। তুমি খাতার উপরে দেখবে ওখানেও কিন্তু ইয়ার বলে একটি জায়গা লেখা থাকে, সেখানে আমি কোন ইয়ার বা কোন সালটি লিখবো। আমি তোমাদের বলছি, দেখো, তোমরা অ্যাডমিট কার্ডটি পাবে যখন, অ্যাডমিট কার্ডেও দেখবে তোমার ইয়ার লেখা আছে। যে ইয়ার যেভাবে লেখা থাকবে, ধরো 24-25, তাহলে আমি 2024-25 লিখবো। বা শুধু যদি 2025 লেখা থাকে তাহলে আমি শুধু 2025 এই সংখ্যাটি আমি ইয়ারের জায়গায় লিখবো। তাহলে বোঝা গেল বিষয়টি। তাহলে প্রথমে আমরা নামের জায়গাটি নাম লিখছি, ক্যাপিটাল লেটার লেখার দরকার নেই, যেমন আমরা নাম লিখি তেমনই আমরা নাম লিখবো। বিষয় সাবজেক্টের জায়গায় সাবজেক্টের ঘরে সাবজেক্ট লিখবো। বাংলার দিন হলে বাংলায় লিখতে হবে এমন কোনো কথা নেই, বাংলায় লেখো, বেঙ্গলিও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, লিখলাম। রোল এবং নম্বর, আমি বারবার বলছি রোল এবং নম্বর এই দুটো বিষয় কিন্তু খুব দেখে, অ্যাডমিট কার্ড দেখে যত্ন সহকারে আমরা লিখবো। এই জায়গাটি চেষ্টা করো যাতে কোনোভাবে কাটাছাটা না হয়, রোল নম্বরটি যাতে ঠিকঠাক থাকে। আর যদি কাটাছাটা করে দাও, একবারে ঘিচিমিচি করে কাটবে না, একটি স্ট্রেট লাইন করেই কিন্তু কাটা যায়, তাতে কিন্তু খুব একটি বাজে দেখতেও হয় না। একবার পেন থ্রু করো,
কেটে দিয়ে উপরে বা সাইডে যে জায়গা থাকে সেই জায়গায় তুমি লেখো। তবে আমি তোমাদের বারবার বলবো এই জায়গাটি যাতে ভুল না হয় এই দিকে কিন্তু বিশেষ যত্ন দিও। যাই হোক, রোল নাম্বার হলো, রেজিস্ট্রেশন নম্বর একইভাবে দেখে সুন্দর করে লেখো। দেখো, এরপরে কিন্তু বিশেষ আর খাতায় কোনো কাজ থাকে না আমাদের। এরপরে যে কাজটি থাকে সেটি হলো যিনি সই করবেন খাতায় তিনি খুব যত্ন সহকারে দেখে নেবেন তুমি ঠিকঠাক লিখেছো কি লিখোনি। তাহলে এই গেল খাতার প্রথম অংশের বিষয়। এবার তোমরা অনেকে ভেবে থাকো যে পেজটির উপরে আমি রোল নাম্বার লিখেছি পেজ উল্টে নিয়ে ওই পেজের থেকেই কি আমি উত্তর লেখা শুরু করব কিনা, এই প্রশ্নটিও তোমাদের মধ্যে থাকে অনেকের। আমি এক্ষেত্রে বলবো প্রথম পেজটি ছেড়ে দাও তোমরা সম্পূর্ণ, ওই পেজে কিছু লেখার দরকার নেই। যে পেজে তুমি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এই বিষয়টি তুমি লিখেছো ডান দিকের পেজ থেকে লেখা শুরু করো। অনেকে মার্জিন টেনেও লেখে, আবার অনেকে মার্জিন না টেনেও লেখে। এক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, খাতা ভাঁজ করে নিয়ে উপরে নিচে দুদিকে ভাঁজ করে নিয়েও তোমরা লিখতে পারো। তাহলে আমরা আজকে কি জানলাম যে পরীক্ষার খাতায় নাম, রোল নাম্বার এই সেকশনটি উপরে যেখানে আছে আমরা যত্ন সহকারে লিখে নেব যাতে কাটাছাটা না হয়, সেই বিষয়ে আমরা বিশেষ নজর রাখবো। আচ্ছা, খাতা সংক্রান্ত বিষয়ে আর কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের কমেন্ট পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। এই অংশ থেকে তোমাদের যদি কোথাও ডাউট থাকে বা বুঝতে অসুবিধে হয় বা কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাতে পারো। আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো।